আপনার কি মনে হয় শপিং মলগুলো শুধু উৎসবের দিনেই ভিড় জমায়? একদমই না। 2026-এর নতুন পে স্কেল আসার পর দেশের শপিং মলগুলোতে এক অন্যরকম ডিমান্ড সুনামি আসতে যাচ্ছে। যখন 33 লাখ মানুষের পকেটে বাড়তি টাকা থাকবে, তখন সেই টাকা কি কেবল ব্যাংকে জমা থাকবে, নাকি তা বদলে দিবে আমাদের শপিং কালচার? চলুন দেখি পে স্কেল কিভাবে শপিং মলের দৃশ্যপট বদলে দিতে পারে। অর্থনীতিতে একটি টার্ম আছে, ডিসপোজেবল ইনকাম বা কর দেওয়ার পর হাতে থাকা খরচযোগ্য আয়। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তাদের এই খরচযোগ্য আয়ের পরিমাণ এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। মানুষ যখন সচ্ছল হয়, তখন তার চাহিদার ধরন বদলে যায়। আগে যা ছিল বিলাসিতা, এখন তা হয়ে দাঁড়াবে প্রয়োজন। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনের প্রথম প্রতিফলন ঘটে আধুনিক শপিং মলগুলোতে। মানুষ তখন সস্তার খোলা বাজারের চেয়ে এসির নিচে আরামদায়ক শপিং এবং ব্র্যান্ডের গ্যারান্টিকে বেশি গুরুত্ব দেয়। নতুন পে স্কেলের প্রভাবে শপিং মলগুলোতে দেশি বিদেশি ব্র্যান্ডের আউটলেটগুলোতে ক্রেতা কয়েক গুণ বাড়বে। বিশেষ করে টেক্সটাইল, কসমেটিক্স এবং লাইফস্টাইল ব্র্যান্ডগুলো বড় অঙ্কের বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। বাড়তি বেতন মানেই হলো ভালো পোশাক, উন্নত জুতো এবং আধুনিক গ্যাজেট। মধ্যবিত্ত সমাজ যখন উচ্চ মধ্যবিত্তে উন্নীত হয়, তখন তাদের কেনাকাটার তালিকায় যোগ হয় বড় বড় ব্র্যান্ডের নাম। ফলে শপিং মলের প্রতিটি তলায় ক্রেতাদের পা পড়বে আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন। নতুন পে স্কেল আসার পর শপিং মলগুলোতে সবথেকে বেশি ভিড় দেখা যেতে পারে ইলেকট্রনিক্স ফ্লোরগুলোতে। বেতন বাড়লে মানুষ সাধারণত কিস্তি বা নগদে ঘরের পুরনো ফ্রিজ, টিভি বা এসি পরিবর্তন করার কথা ভাবে। স্মার্টফোন থেকে শুরু করে রান্নাঘরের অটোমেশন পণ্য, সবকিছুই এই বাড়তি বাজেটের আওতায় চলে আসে। শপিং মলের এই বিশাল ইলেকট্রনিক্স মার্কেটগুলো তখন কেবল পণ্য বিক্রির কেন্দ্র নয়, বরং আধুনিক জীবনযাত্রার প্রদর্শনীতে পরিণত হবে, যেখানে সরকারি চাকরিজীবীরাই হবেন প্রধান সারির ক্রেতা। শপিং মল মানে এখন কেবল পণ্য কেনা নয়, এটি বিনোদনেরও বড় উৎস। নতুন পে স্কেলের ফলে মানুষের বিনোদন ব্যয় বাড়বে। মানুষ যখন শপিং এ আসবে, তখন স্বাভাবিকভাবেই মুভি থিয়েটার বা মাল্টিপ্লেক্সে ভিড় বাড়বে এবং ফুড কোর্টগুলোতে বিক্রির ধুম পড়বে। একটি পরিবারের বাড়তি আয় কেবল শার্ট প্যান্ট কেনাতেই শেষ হয় না, তা ছড়িয়ে পড়ে সার্ভিস সেক্টরের প্রতিটি স্তরে। শপিং মলের এই ফুড ও এন্টারটেনমেন্ট জোনগুলো তখন হয়ে উঠবে অর্থনীতির এক প্রাণবন্ত মিলন মেলা। ক্রেতা বাড়ার এই প্রত্যাশা থেকে ব্যবসায়ীরা নতুন করে শপিং মলের দোকান বা শোরুম দিতে আগ্রহী হবেন। এর ফলে কমার্শিয়াল স্পেস বা দোকানের ভাড়া ও ডিমান্ড বেড়ে যাবে। বড় বড় শপিং মলগুলো তাদের অবকাঠামো আরো উন্নত করবে এবং বিদেশি বিনিয়োগকারীরা নতুন নতুন চেইন শপ খুলতে উৎসাহিত হবে। অর্থাৎ নতুন পে স্কেলের ঢেউ শপিং মলের ভেতর থেকে শুরু হয়ে সরাসরি রিয়েল এস্টেট এবং নির্মাণ খাতের গ্রাফকেও ঊর্ধ্বমুখী করবে। পরিশেষে নতুন পে স্কেল 2025 থেকে 26 এবং শপিং মলে ক্রেতা বৃদ্ধি, এটি একে অপরের পরিপূরক। মানুষের হাতে টাকা থাকলে বাজার সচল হয়, আর বাজার সচল হলে দেশ সমৃদ্ধ হয়। তবে এই জোয়ার যেন কেবল আমদানিকৃত পণ্যের সীমাবদ্ধ না থাকে, সেদিকেও নজর দেওয়া জরুরি। আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো যদি এই সুযোগ কাজে লাগাতে পারে, তবে শপিং মলের প্রতিটি কেনাকাটা হয়ে উঠবে জিডিপি বৃদ্ধির এক একটি কারিগর। প্রস্তুত হন, কারণ সামনের দিনগুলোতে শপিং মলগুলো হতে যাচ্ছে দেশের অর্থনীতির স্পন্দন।